যে সরকারই হোক না কেন তারা জনগণের জন্য দেশটাকে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে পরিচালনা করে সেগুলোই সামগ্রিকভাবে একটা দেশের রাষ্ট্র কাঠামো। আর যখন একটা অনির্বাচিত সরকার আসে তখন তারা এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরে রাষ্ট্র কাঠামোটাকে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। যার কারণে আমরা দেখেছি গত 16 বছরে আমরা যখন পুলিশের কাছে গিয়েছি আমরা ন্যায্য অধিকার পাই নাই, বরং সেই পুলিশ আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। একটা দেশের রাষ্ট্র কাঠামো বলতে আমরা মূলত সেই দেশে যে সরকার রয়েছে সেটা শেখ হাসিনার মতন অবৈধ, অগণতান্ত্রিক, অনির্বাচিত হতে পারে, কিংবা সেটা পূর্ববর্তী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মতো নির্বাচিত, জনসম্পৃক্ত, জনগণের ভোটে প্রতিহত একটা গণ আকাঙ্ক্ষা প্রতিফলনের মাধ্যমে বৈধ সরকার হতে পারে। যে সরকারই হোক না কেন তারা জনগণের জন্য দেশটাকে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে পরিচালনা করে সেগুলোই সামগ্রিকভাবে একটা দেশের রাষ্ট্র কাঠামো। সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভেতরে পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী যেমন রয়েছে, দেশের প্রতিটা প্রাঙ্গণে হাইকোর্ট থেকে জজ কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট থেকে প্রত্যেকটা অঙ্গনের কোর্ট এবং আদালত রয়েছে। রয়েছে নির্বাচন কমিশন, রয়েছে বিচার বিভাগ, রয়েছে শিক্ষা, স্বাস্থ্য সহ প্রতিটা জনকল্যাণমূলক সরকারি খাত। যখন একটা দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার আসে সেই সরকারের মূল দায়বদ্ধতা থাকে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানো, জনগণের অধিকার এবং স্বাধীনতাকে প্রতিষ্ঠা করা। আর তাই তখন পুলিশ, তখন আদালত, তখন প্রতিষ্ঠা উন্নয়নমূলক প্রতিষ্ঠান জনগণের পাশে দাঁড়ায়, জনগণের সেবা করে। আর যখন একটা অনির্বাচিত সরকার আসে তখন তারা এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরে রাষ্ট্র কাঠামোটাকে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। যার কারণে আমরা দেখেছি গত 16 বছরে আমরা যখন পুলিশের কাছে গিয়েছি আমরা ন্যায্য অধিকার পাই নাই, বরং সেই পুলিশ আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা কোর্টের দ্বারে দ্বারে ঘুরেছি কিন্তু আমরা আমাদের ন্যায্য বিচার পাই নাই। যে বিচার বিভাগের দায়িত্ব ছিল আমাদের অধিকার প্রতিষ্ঠা করা, সেই বিচার বিভাগে আদালতে বারবার আমরা অবিচারের শিকার হয়েছি। আর তাই আমাদের সবার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমাদের এই রাষ্ট্র কাঠামোটাকে নতুনভাবে মেরামত করতে হবে, ভেঙে পড়া রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে গড়ে তুলতে হবে। এই জন্যই কিন্তু আজকে আমরা 31 দফা নিয়ে সারা বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে ছুটে যাচ্ছি, থানায় থানায়, জেলায় জেলায় এগুলো নিয়ে আলোচনা করছি। প্রিয় নেতৃবৃন্দ, রাষ্ট্র কাঠামো মেরামতেরই আরেকটা নাম সংস্কার। আজকে বাংলাদেশের সংস্কার নিয়ে অনেক আলোচনা হচ্ছে। খুব গর্বের সাথে আমরা বলতে পারি বাংলাদেশে সংস্কার নিয়ে যা কিছু হচ্ছে না কেন, যতগুলো যৌক্তিক, সর্বজন গ্রহণযোগ্য এবং বাস্তবসম্মত প্রস্তাবনা রয়েছে তার একটিও আমাদের 31 দফার বাইরে নয়। তার মানে বর্তমান বাংলাদেশের সংস্কার নিয়ে যা কিছু কথা হচ্ছে, যেটিকে মানুষ মনে করে সেটি বাস্তবতার নিরিখে করা সম্ভব, তা প্রত্যেকটা আমাদের 31 দফা থেকে এসেছে। আজকের এই বাংলাদেশে 31 দফায় কিন্তু বিএনপির সামনের দিকে বাংলাদেশ বিনির্মাণের একটা কাঠামোই শুধু না, বরং বর্তমান বাংলাদেশে আমাদের এই বিএনপি যে সংস্কারের ধারক এবং বাহক তার একটা বড় প্রমাণ। আপনারা জানেন আজকে যারা সরকারে রয়েছে, সেই ছাত্রদের কথাই বলি, অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাদের কথা বলি, তাদের একবারের জন্য সংস্কার বলতে কোনো শব্দ 8ই আগস্ট সরকার তৈরি করার আগে বলে নাই।